বাবা। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন বরমশাই। ঈশ্বর করুক তুমি সুস্থ থাকো, ভালো থাকো, দীর্ঘজীবী হও, তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হোক, তোমার লক্ষ্যে তুমি যেন এগিয়ে যেতে পারো। যদি তুমি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই মেয়েরা আমার এই কথাগুলো শুনতে পাবে। এখন আমি আমার মেয়ে যাচ্ছি আমার বরের জন্য ব্রেসলেট নিতে। এখন আমি বাপের বাড়িতে আছি, তো জন্মদিন উপলক্ষেই ব্রেসলেট নেব। ব্রেসলেটটা ওর ভেঙেও গেছে, তো এখন চলে এসেছি ভাইয়ের কাছে। ওর বাবার জন্য একটা ব্রেসলেট নেবো। মেয়ে ওর বাবার জন্য ব্রেসলেট পছন্দ করছে, আর বাবা টাকা দিয়েছে কাল জামাইয়ের জন্য জামা কাপড় কেনার জন্য জন্মদিন উপলক্ষে। তো কাল জামা কাপড় কিনে আমরা চলে যাব বাড়ি। মঙ্গলবার দিন আমার হাজব্যান্ডের জন্মদিন, আর মঙ্গলবার দিন কিছু আয়োজন খাওয়ান দাওয়ানের করবো না, কারণ বাবা ভাই যেতে পারবে না, ওদের একটু কাজ আছে। তো বুধবার দিন খাওয়ান দাওয়ানের আয়োজন করব, সে ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যতটা পারবো। আর কারণ একা হাতে সব করতে হয়, তো তাই রোজ ব্লগ দিতে পারি না, বাচ্চা ঘর দোর সামলানো, আর চেষ্টা করি কিন্তু পারি না। আর তোমরাও সেভাবে সাপোর্ট করো না, সেই জন্য আর এনার্জিও আসে না। তোমরা যদি সবাই একটু সাপোর্ট করো, একটু লাইক করো, কমেন্ট করো, তা সাবস্ক্রাইব করো, তাহলে এনার্জি লাগে। তো চলো চলে এলাম। এখন বাগনানে এসেছি সৃজন স্টাইলে। সত্যি বলতে কি কিছু কেনাকাটা করতে নয়, মূলত ব্লগ করার জন্য এসেছি, কারণ প্রথম এলাম এই সৃজন স্টাইলে। এর আগে আমি সৃজন স্টাইলে আসিনি, আর মেয়েও একটু বায়না করছিল, তো এসে একটু ঘুরলাম, কালেকশানগুলো দেখলাম। মেয়ের জন্য জামা নিয়েছি, কি জামা নিলাম সেটা তোমাদের অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো। তো চলো এখন সৃজন স্টাইলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। চলো মলটা ঘুরতে ঘুরতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ডের কাছে জন্মদিনটা খুব একটা স্পেশাল নয়, মানে আমাদের ছোটোবেলা থেকে জন্মদিন প্রতি বছর পালন হয়, মা পালন করে, সেই জন্য একটা জন্মদিন আসবে, গিফট হবে, সবাই আসবে, খাওয়ান দাওয়ান হবে, মানে মনের মধ্যে একটা আগে থেকে আনন্দ হয়। কিন্তু আমার হাজব্যান্ডের কাছে জন্মদিনটা খুব একটা স্পেশাল নয়, কারণ ছোটোবেলা থেকে তাদের ভাই বোনেদের, আমার হাজব্যান্ডরা 4 ভাই বোন, তাদের কারোরই কোনো দিন জন্মদিন পালন হয়নি। সেই জন্য তাদের কারোর কাছে জন্মদিনটা স্পেশাল খুব একটা নয়, তাদের অত মনেই থাকে না যে আজকে তার জন্মদিন। তো আমি বিয়ের আগে থেকে, 1 বছর আগে থেকে, বিয়ে ঠিক হওয়া থেকে আমি ওর জন্মদিনটা পালন করি। তো ও প্রতি বছরই না ভীষণ মানে বাধা দেয়, না 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 করার দরকার নেই, মা করেনি তুমি করছো, বাদ দাও তো, বউ জন্মদিন এরকম বলে। তো তাও আমি করি প্রতি বছরই। আগের বছর না আগের বছরও ও সেমভাবে বাধা দেয়, আর আমার না তখন খুব রাগ হয় যে প্রতি বছর তুমি এরভাবে বাধা দাও কেন বলো তো। শুধু বলে মা করেনি তুমি করছো কেন। আরে মা করেনি সেটা মায়ের ব্যাপার, তুমি সেটা ধরে পড়ে আছো, আর আমি যে গত 6 বছর ধরে করছি সেটার কোনো ভ্যালু নেই, সেই ভালোবাসাটার কোনো দাম নেই বলে এই নিয়ে আগের বছর জানো তো প্রচণ্ড রাগারাগি হয়, এবং রাগারাগি করে আমি বাপের বাড়ি চলে আসি। ওর জন্মদিন আগের বছর করা হয় না, তো বাপের বাড়ি চলে আসে, আমার বাবাকে ফোন করে, বলে যে কী নিয়ে কিসের জন্য হয়েছে। আমি বাড়িতে এসে কিছুই বলিনি আমার বাবা মাকে, ওই ফোন করে বলে। তো বলতে আমার বাবা ওকে বোঝায় যে দোষটা তো তোমারই, মা কী করেনি, মায়ের জেনারেশান তো চলে গেছে, বাদ দাও না, মায়ের এখন বয়স হয়েছে, কিন্তু এখন তোমার বউ, বর্তমানে তোমার মেয়ে হয়েছে, মেয়েও তো জানবে বড় হয়েছে, আজ তার বাবার জন্মদিন, আর যেভাবে বাবা তার জন্মদিনটা পালন করে, তারও ইচ্ছা হবে আমিও আমার বাবার জন্মদিনটা সেলিব্রেট করি, যেভাবে আমার ছেলেমেয়েরা আমার জন্মদিন করে। তো যাই হোক, বাবা আগের বছর বোঝাতে আমার হাজব্যান্ড বুঝেছে, তো এই বছর আর কোনো রকম নাক টাক তোলেনি। আর কালকে রাতে ফোন করে নিজেই বলছে কালকে আমার জন্মদিন। আমি বলি হবে হয়তো, মনে আছে। দেখলাম বেশ আনন্দ সহকারেই বলল, এবং সকালে মেয়ে উইশ করেছে এবং খুব খুশি হয়েছে। আমি এটাই চেয়েছিলাম যে ও ফিল করুক যে আজকে ওর স্পেশাল ডে, আর সেটা ওর মেয়েও ফিল করুক যে আজকে আমার বাবার স্পেশাল ডে। আর তোর জন্য পছন্দ হয়নি মা? কোন দিকটা? তো বাবা টাকা দেয়নি, তোমাকে দিয়েছে। তোমার থেকে আমি নিলাম কেন? আমি নিইনি তো, তোমার প্যান্টের পকেটে আছে, দিয়ে দাও আঙ্কেলকে পয়সা, হাত বাড়াও। বাড়ি আসার সময় বাবা পয়সা দিয়েছিল, তারপর বাগনান আসার সময় দাদা পয়সা দিয়েছিল ওকে, সে পয়সাগুলো আমি কেন নিয়ে নিয়েছি, মেয়ের কথা শুনেছো তো। দেখো বাড়ি ফেরার পথে পুরো বৃষ্টিতে ভিজে গেছে, এখন দাঁড়িয়ে পড়েছে একটা জায়গায়, ভীষণ জোরে মুষলধারে বৃষ্টি এসে গেছে। আর এই দেখো আমার মেয়ের বদমাইশি সব জায়গায় বর্তমান, ওকে ভিতরে দাঁড় করিয়ে রেখেছি, ও শুধু সেই বৃষ্টিতে ভিজতে চলে যাচ্ছে। এত দুষ্টু হয়েছে যে কি বলবো, সারা দিনটা নাজেহাল করে দেয়, এই জন্যই তো রোজ রোজ ব্লগ দিতে পারি না।
তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা কমেন্ট করো, শেয়ার করো, আর একটু পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তোমাদের কমেন্ট দেখলে, লাইক দেখলে, ভিউজ দেখলে আনন্দ লাগে নতুন নতুন ভিডিও বানানোর। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।